যে সয় সে রয়। দীর্ঘ কয়েক মাস এত হোঁচট খাওয়ার পরে এখন মানুষ চিনতে শিখেছি। আসলে আপনি জীবনে যত কিছুই করেন না কেন, মানুষ চেনার উপযুক্ত সময় হচ্ছে বিপদে পড়া। বিপদে পড়লে দেখবেন আশেপাশের মানুষগুলোর আসল চেহারা আপনার কতভাবে প্রকাশিত হয়। আপনি যতই কষ্ট করেন না কেন, যতই তাদের জন্য খাটেন না কেন, আপনার পরিশ্রম তাদের জন্য যতই থাকুক না কেন, আপনি ওদেরকে দেওয়া বন্ধ করে দেখবেন, দেখবেন যে ওরা আপনার আসল চেহারা দেখানো শুরু করে দিয়েছে। আসলে যার আছে তাকে মানুষ এমনিতেই তেল দেয়, আর যার নেই তাকে তেল দেওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। আর কথাগুলো সব সময় মনে রাখবেন যে আপন মানুষ সবচেয়ে বেশি বিষধর হয়। আপন মানুষের তুলনায় পর অনেক ভালো হয়। আপন মানুষে যে কষ্টটা দিলে কষ্ট লাগে, পর কষ্ট দিলে এতটা কষ্ট লাগে না। কারণ আপন তো আপনই, আর আপনরাই সবসময় বেইমান হয়। কথাগুলো মন থেকে আসছে। আর কিছু কিছু মানুষ চেনার পরে এখন বলতে গেলে মানুষের ওপর ভরসা উঠে গেছে। আসলে মানুষকে ভরসা করা যায় না। মানুষ নিজের মতো করে অনেক স্বার্থপর হতে পারে, আর নিজের স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এতটুকু দোয়া করতে পারি। যাক, চলে আসলাম আমি আপনাদের প্রিয় রাবেয়া ভাবি আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, গ্রামের বাড়িতে গেছি আর আম পেড়ে খাবো না সে তো হতেই পারে না। এই ভিডিওটা অনেক আগের, তো চিন্তা করলাম যে অ্যাড করে দিই। আর আম বানানোটা অনেক মজা হয়েছিল, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছিও। যাক, গ্রামের স্মৃতিগুলো হচ্ছে চোখের সামনে পড়লে নিজেকে ধরে রাখতে পারি না। কারণ মার মতো, মার বাসার মতো বা বাবার বাড়ির মতো কেউ এত সুন্দর করে রাখে না। এই যে দেখেন বাস্তবতা তার, এই যে আপনাদের সামনে। তখন হচ্ছে যে বসে বসে বলতাম, মা আমার এটা খাইতে ইচ্ছে করছে, মা আমার ওইটা খেতে ইচ্ছে করতেছে। সে সব কিছু একবারে খাটের উপরে এনে দিত। অথচ এখানে কি খেতে ইচ্ছে করতেছে সেটা সেটা ইম্পর্টেন্ট না, কার কি আপনার কাছে খাওয়ার আছে সেটা ভাবতে ভাবতে আপনার দিন চলে যাবে। আর সবচেয়ে বড় টেনশন তো হচ্ছে আজকের দিনে কি রান্না করবেন। আসলে আগের জীবনটাই ভালো ছিল, যখন হচ্ছে যে বাবা আদর করে একটা জিনিস ঘুম থেকে উঠে খাওয়াতো। আর আমার বাবার একটা স্বভাব কি জানেন, বাজার থেকে যে কোনো খাবার জিনিস আনলে আমরা ভাই বোনরা যতই ঘুমিয়ে থাকতাম, ডেকে কোলে বসিয়ে তারপর হচ্ছে ওইটা খাওয়ানোর পর আবার ঘুমাতে দিত। আর এরকম বাবার আদর কে কে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাক, এখানে হচ্ছে যে আমার মামা শ্বশুর বাসায় গেছিলাম, উনি হচ্ছে যে আম কেটে খাওয়াচ্ছে, সেগুলো খাচ্ছি। এত পরিমাণ মজা হয়েছে আমগুলা। তারপর হচ্ছে যে আমার মামি শাশুড়ির হাতে একটু সমস্যা আছে, তার জন্য উনি বললো যে মা একটু ভর্তা করে দাও। তা আমি তার জন্য হচ্ছে যে ভর্তা করে দিচ্ছি। ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছে, খেয়ে সবাই প্রশংসা করছে। আর কার কার আমাদের মতো মাছ মাংস থাকার পরেও ভর্তা খেতে ইচ্ছে করে অবশ্যই বলবেন। আসলে কাজের মানুষ যেখানে যাক সেখানে কাজ না করলে হয় না। আর হচ্ছে যে যারা একটু সব কিছু রান্নাবান্নার দিকে হচ্ছে পারদর্শী, তাদেরকে সবাই একটু বলে যে এটা করে দাও, এটা করে দাও। যাই হোক, এভাবে তো জীবন যাচ্ছে। আপনাদের জীবন কেমন যাচ্ছে অবশ্যই বলবেন। আর এই যে দেখেন, এই যে চিংড়ি মাছের ভর্তার সাথে, মানে চিংড়ি শুটকির ভর্তার সাথে যদি আপনি একটু কাঁচা পেঁয়াজ দেন, এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেহেতু ভর্তা বাড়ছি, পাটায় ভাত মাখাবো না সে তো হতেই পারে না। আর পাটা এভাবে মেখে খেতে জাস্ট এত পরিমাণ মজা লাগে। আমি তো লাস্ট এক লোকমা হচ্ছে যে ভাগে পাইছি। কে কে এভাবে পাটায় মাখলে অবশ্যই ভাত খান। আগে আম্মু যখন পাটায় মাখা ভাত দিত, চুপটি করে দাঁড়ায় থাকতাম কখন ভর্তা বাটা শেষ হবে, কখন মা হচ্ছে যে এক লোকমা ভাত হাতে দিবে বা ওটা খাওয়াই দিবে। ওটার মতো স্বাদ আসলে অমৃত ফেল। আমি জানি না অমৃত স্বাদ কেমন, আমি আমার মায়ের হাতের রান্নার স্বাদ বলতে পারি যে অনেক।